কলকাতাবাসীর বিরুদ্ধে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র শুরু হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে কলকাতাবাসী এই বিষয়টা বুঝতেই পারছে না। বারবার কলকাতায় বিজেপি গোহারা হারছে, আর কোনোভাবেই কলকাতায় তারা জিততে পারছে না। আর এটি ক্ষুব্ধ বিজেপি এবং বিজেপির নেতৃবৃন্দরা ধারাবাহিকভাবে সাফলতা দেখিয়ে যাচ্ছে বা মমতা ব্যানার্জি। কিন্তু সমস্যাটা হলো, এই সাফল্য বিজেপির জীবন মরণ সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এজন্য তারা দুইটি কার্ড খেলছে, একটি হলো মিডিয়ার কার্ড আর একটা হলো বাংলাদেশ কার্ড। মিডিয়ার কার্ড তারা নির্লজ্জভাবে লাগাতার ভাবে বাংলাদেশ এবং কলকাতা মমতা ব্যানার্জির বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যাচার করেই যাচ্ছে, এবং এই মিডিয়াকে ব্যবহার করে কলকাতা একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে। আর একটা অত্যন্ত ভয়ঙ্কর ও নিষ্ঠুর কার্ড খেলছে বিজেপি। আসলে কার্ডটি হলো কলকাতাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। বাংলাদেশ থেকে প্রত্যেক বছর বিপুল সংখ্যক মানুষ কলকাতায় কেনাকাটা করতে ও চিকিৎসা চলে যায়, যা কলকাতার অর্থনীতির বড় একটা জায়গা। মূলত এই জায়গায় আঘাত করেছে বিজেপি সরকার। প্রথমত ভিসা বন্ধ করে দিয়ে, দ্বিতীয়ত বাংলাদেশ ফোবিয়া চালু করেছে কলকাতায়, যার কারণে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ আর কলকাতায় যাচ্ছে না, তারা কেনাকাটা করছে না। যার কারণে কলকাতাবাসীর মারাত্মক বিপদে পড়েছে। তাদের ব্যবসায়ীরা রীতিমতো ব্যবসা ছেড়ে দেওয়ার জোগাড় অবস্থা চালু হয়েছে। আর যাই হোক, মুম্বাই, দিল্লি বা গুজরাট থেকে তো আর কেউ কলকাতায় কেনাকাটা করতে আসে না। যার কারণে কলকাতার ব্যবসায়ীরা তাদের ব্যবসা থেকেও ঠিকঠাক মতো চালাতে পারছে না এবং নিজেদের জীবনযাপনও ঠিকঠাক মতো করতে পারছে না। অন্যদিকে বাংলাদেশিরা কলকাতায় নিয়মিত এবং ব্যাপক কেনাকাটা করায় কলকাতার অবস্থা দিন দিন ভালোর দিকে যাচ্ছিল, যেখানে ভারতের বৈষম্যময় এবং হিংসায় ভর্তি দেশটির হিংসা আরো বেড়ে যাচ্ছিল। এই মুহূর্তে যদি বাংলাদেশ আর কলকাতায় তাদের অর্থনৈতিক ভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, তাহলে হিন্দু মুসলিম একটি দাঙ্গা লাগিয়ে কলকাতাকে আরো পরিস্থিতি খারাপ করবে। সব মিলিয়ে ভয়ঙ্কর এক পরিণতি তৈরি করবে, যা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি। মূলত কলকাতা ধ্বংস করার বিজেপির প্রধান টার্গেট, কারণ তারা এখানে কোনো দিনও সফলতা পায় না। দুর্ভাগ্যের জায়গাটা মূলত এখানে কলকাতাবাসীর। কিছুটা তারা বুঝতে পারলেও চুপচাপ থাকায় বিজেপির শয়তানি চক্রান্ত দিন দিন আরো বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে হয়তো বিজেপির সাথে গলা মেলাবে এই কলকাতাবাসী, আর সেদিন বিজেপির ধ্বংসযজ্ঞে পা দিবে কলকাতাবাসী।